কাম নাই দুয়ারেই যাইতে লাগে রান্না করতে নেই। সকাল থেকে আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথা ঘুরায়, চোখে খালি অন্ধকার দেখি। কে তুমি কি না খাই খাও? 3 বেলা নেই গাদাই গাদাই খাও, এরপরে তোমার হয় না, এরপর তোমার অসুস্থ। তোমার বাপ মায় আর কিছু দিতে পারুক আর না পারুক, একটা কথা আর একটা কি কয় ওই ঝুড়ি সেটা একটা বইয়ের মধ্যে বই দিছে, একটু কথা মারিতে পারে না, লগে লগে উত্তর রেডি। আম্মা আপনি যা যা করতেছেন সবই তো করতেছি, দয়া করে আমার আব্বা আম্মা নিয়ে কথা বলেন না। একবারে সোফাই একটা সোফা ভাঙ্গি দিবি, কথা কথায় উত্তর দেয়। হ্যাঁ, এক গর্বসার লগে লগে আমি কত কাম করে আইছি, সকালে নাস্তা খাইলাম, পাতে পাটা হাজাইলাম, নিজে রেডি হইলাম, হ্যাঁ মধ্যে তোমার গর্বস হয় না, আবার বেশি কথা কও। হলো গর্বসে আনতে যাও, আমি মিতুকে বাড়ি যাইতে লাগছি। কেন আমার কি হয়েছে মিতু? কি হয়েছে মই কেমন তারা কব, মই কে হেনে গেছি, মিতু যাবে ফোন দিয়েছেন যাইয়ে দেখা লাগবে যে কি হয়েছে। আর একটা কথা, এই ফ্রিজে গুঁড়া মাছ আছে বুঝছো, এই গুঁড়া মাছ সুন্দর করে কুটটা রানবা, আবার নিজে খাওয়ার লাগে কম জানার লাগে 2টা কাঁচামরিচ দিও না, ফ্রিজে এই হুগনা মরিচ আছে ভিজে থাও, এরপরে সুন্দর করে পিসা তা রানবা। আবার মনে করিও না যে মুই তোমার ভালো পাই না, একটা তুমি জল্লাদ শাশুড়ি, খালি তোমার লাগে সিলাই, ব্যাপারটা করলো হেই যাবা, মোরা করলো বই থাই না, মোরাও পোয়াতি হইলাম, মোকেও কাম করে খাওয়া লাগছে, মোর শাশুড়ি কি হচ্ছে মোটাতে হাঙ্গা দিন কাম করেছে যাতে ডেলিভারির সময় কোনো সমস্যা না হয়। তুমি কাঁদতে লাগছো কে? হ্যাঁ, এইসব ঢং মোর সামনে করবানো মুই কোনো এইসব একদম পছন্দ করি না। তোমার ভাবটা করে দেখে মনে হয় এই দুনিয়ায় একমাত্র তুমি পোয়াতি, এইসব কেউ পোয়াতি হয় না। একদিকে রওনা দিছি, মেজাজটা খারাপ করে দিতে লাগছে। আর হো দাও, এই যে গর্ভস্থ লাগছো, বেশি করে পানি দিয়ে বসবা, এই খালি পায়ে যদি পাড়া দিই, এই পানি নিচে জন্য কোনো বাড়ি না দিই, সকালবেলা যাওয়ার সময় একটা মেজাজটা দিচ্ছে খারাপ করে। কি বৌমা, এই ভারী কাজ করতে তোমাকে কে বলতে? কেউ বলে নাই আব্বা, আমি নিজে থেকে করতেছি। তুমি নিজের থেকে করতেছো? তুমি জানো তোমার বর্তমান পরিস্থিতি কি? তুমি 8 মাসের পথে তুমি যদি এইরকম পরিশ্রম করো, তোমার সন্তানের দিকে কি একটু তোমার মায়া দয়া নাই? কেন আব্বা, এই সময় কাজ করলে তো শরীর ভালো থাকে, আম্মাই কইলো। আরে শরীর ভালো থাকে ঠিক আছে, কিন্তু তাই বলে এত ভারী কাজ না। তোমার শাশুড়ি কোথায়? মা মানে ওর কিছু হয় নাই, আমি আপনারা ডাকছিল অন্য আর একটা কারণে। কারণটা হলো যে আমি দেখতেছি যে প্রত্যেকটা দিন আপনি এই বাসায় আইয়া যে কাজ বাজ করে দেন, রান্নান বাড়ন থেকে শুরু করে সব কিছু করেন, এগুলো দেখে আসলে আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট লাগে যে আমার মা এই ধরনের কাজ কেন করবে। কষ্ট একটাই যে আমার শখ করে যে পুঁটি মাছ কিনছে, সেই পুঁটি মাছটি খাইতে পারবো না, হ্যাঁ মনে হয় নষ্টই হয়ে যাবে। এখন আপনারা আমি কইতে আসি না যে আপনি কাজ কাম করেন, আমি মানে কইতে আসি যে এখন আসলে কি করবো, কই দিয়ে একটা বুয়া খুঁজে পাবো, এই জিনিসটা আর কি। তোমার শাশুড়ি কি মরে গেছে? তুমি শখ করে পুঁটি মাছ কিনে আনছো, সেই জন্য তোমার রাঁধতে খাওয়াবো না, আর ওই থালাবাড়ি ওইগুলো থাকবে, আর ঘর বাড়ি এই অফিস করে থাকবে, আমি বাইসে রাতে, আমি এখনো বলি যে এখন বাইসে আছি। আম্মা আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি কখনো কোনো দিন আপনি মরে যাবেন এই কথা কইবেন না। কারণ হচ্ছে আমার মা মরে যাওয়ার পরে আমি আপনারা আমার নিজের মা মনে করছি। আপনার যখন যা কিছু খাইতে মন চাইবে, যা কিছু লাগবে, আপনি খালি ছোট্ট করে অর্ডার একটা আওয়াজ দেবেন। অর্ডারে যদি কইতে আপনার যদি ইতস্ততা বোধ করেন, আপনি আমারে কইবেন। আমি আপনার জামাই না, আমি আপনার পোলা। আমি সাথে সাথে হাজির করে দেবো, সেটা লাখ লাখ কোটি কোটি টাকা হইলেও আমার যা কিছু আছে সে সব কিছু বিক্রি করে হলো আমি আপনার জন্য এটা করবো। মা আমার কিচ্ছু লাগবে না, তুমি যেহেতু কইছো না, সেইটাই বল যেটা বলে গেছে। কে আছে আমাদের বাবা মা? তোরা ছাড়া ওনার কে আছে এই কর, তোরা ছাড়া কেউ আছে? এগুলো বললাম আমার কি হয়েছে আব্বা? এই এই তুই কি করতেছিলি? হ্যাঁ, ঘুমাইতে আসছিলাম। এই ঘুম ঘুম করি তো তোমার চাকরিটা গেছে, এখনো তুমি ঘুমোয় থাকো, আর এই ঘুম ঘুম করে তোমার সন্তানটাও তুমি হারাবার শেষ পর্যন্ত। আব্বা আপনি এইসব অলক্ষণী কথা কইেন না, আর আপনি উত্তেজিত হইেন না, আপনার শরীরটা খারাপ করবো, পরে কিছু কইেন না, থাক। এই শোন বৌমারে, এখন থেকে আর কোনো শক্ত কাজ করতে দিবি না, বৌমারে ঘরে নিয়ে যা, ফলমূল আইনে খাওয়াবি, কথাটা জানি মনে থাকে। জি আব্বা।
না 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 আপা, আমার আরো 2টা কাজ বাকি আছে। ওই গুঁড়া মাছটা বাইর করতে হইব ফ্রিজ থেকে, কাটতে হইব, আর ওই মরিচ বাটতে হইব, ওটা দিয়ে রাঁধতে হইব আমার জন্য। কি তুমি 8 মাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তুমি মরিচ বাটবা আর এই গুঁড়া মাছ করবা? এই গুঁড়া মাছ কে খাইবে? না আপা, ওই রেডিমেড গুঁড়া মরিচে আমার মুখে টেস্ট লাগে না, তো এই জন্যে। ও তোমার আম্মার ধরাই ভরবে, ঝোলাই ভরাইতেছি আজকে। হ্যাঁ, কোনো গুঁড়া মাছ রান্না লাগবো না। যাও, আয় খালায় যেতে যা, বৌমারে নিয়ে যা। তুমি বুঝতেছো না, আমার মনে কষ্ট নিব। আরে রাও তোমার আম্মা, ওর ধলার খাওয়ানো আমি ওর একটা, তুমি যাও। আরে বমি টমি গুষ্টি মারি, তুমি খাও তো, বমি আসতেছে, আমি আর খাইতে পারবো না। খাও খাও খাও, এটা খাও। এইটাই শেষ, হ্যাঁ। এইটাই শেষ। ওইটা শেষ। না, না, দিও না। একটা আঙ্গুর খাও। না, দিও না। না না, এটা খাও। তুমি খাও, পুরোটা খাও, পুরোটা খাও। এবার দিও। আর দিও না, আর দিও না। আচ্ছা, এখন তুমি শো, আমি রাত্রেও তোমার পেটে অলিভ অয়েল মাইখে দেবো। শো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি জলদি চলে এসো। হ্যাঁ, আমি জাস্ট এটা ধুয়েই আসতে। এবার করে এই মোর দিকে চাই তাই রয়েছে কা, তুমি বোঝো না? হ্যাঁ, এই সকালবেলা উঠছা যে গেছো, বাড়ি ঘরের কোনো খবর নেওয়ার আছে? ব্যাপারটা কি? ওরে মাহবুব, তুমি মনে হয় এই বাড়িতে আইনাইছো, তুমি কমে গেলাম, তুমি জানো না? এত কিছু আমার জানার দরকার নাই। তুমি যেই পোয়াতি মেয়েটারে দিয়া এইরকম গরুর মতন খাড়াইতেছো, এটা কি ঠিক কাজ করতে আসো? ওরে তুমি কমে দিয়ে আইছো? হ্যাঁ, এক রাখে যে টপকাই পড়ছে, পোয়াত্রি দিয়ে কাম হারাইতে লাগছি। ওই যে কাম হারলে কি হবো, ওই খাটে মধ্যে বই বই গেলাম। আরে বই বই গেলা বা কেন? কাজ কাম করাবা, পোয়াতির যেরকম কাজ কাম করা উচিত সেই রকম। তাই বলে এইভাবে তুমি কারো দিয়ে ঘর মুছাবা আর তুমি পো পো করে ঘুরে বেড়াবা? আমি কি হবো না, আমি হে কথা তোমার আমি কইতে যাবো না। আর এত যদি তোমার দরদ বাইটা বাইয়া পড়ে, পুতের বলতে যা 10টা কামের মধ্যে রাখতে পারলাম না। কামের মানুষ রাখবো? আরে তাই তোমারে আনতে দিলে কি আমি? এই তুই তোমার সংসারে কাম করতেছে, ভাও কথা মোটেও কবা না। মোর বাপে ওই ফকিনি জিন্দা খুদাতে দেয় না, সব দিয়ে ফিরিয়ে তোমার লাগে বিয়ে দিছে। দেখতেই তো পারতেছি কি দিয়া তুইয়া দিছে। আরে হনো, ও ফকিন্নির মাইয়া না, তুমিও ফকিন্নির মাইয়া না, কিন্তু তুমি এইটা করতেছো কিন্তু ঠিক না। একটা কথা মাথায় রাখবা, যা স্বামী যেই বিল কামায়, হ্যাঁ এই বিল করা উচিত। আর বাপের তো টপলা বাইতে দিয়ে দেয় না, যে এই টপলা দিয়ে বইয়ে বইয়ে খাইবে, আর স্বামীরও কোনো কামাই নাই। আর মুই যা কমু সেই মতো কাম করা লাগে। তোমার কথা ঠিকই আছে, তাই তো তোমার স্বামীরও তো কোনো কামাই নাই, তাই তুমি কাম করো না কেন? তোমারে কইছি ভাও কথা কব না, মোর লাগে একদম। তো ভালো কথা, 2 ঘন্টা মুই আলহাম না, এর মধ্যে একটা কাম পরামর্শ এমন টাইট করে দিয়ে দেছে যে তোমার একবার সাহস দিবে আমার লগে খারাপ ভাষা ব্যবহার করতে আসো। আরে কান পরা মিষ্টি দিবে এনে, কান পরা মিষ্টি দেওয়ার দরকার নাই, নিজের চক্ষু দুইটা দিয়া দেও। এই যে পরিশ্রমটা করতে আছে, তুমি কি এইরকম পরিশ্রম করছিলা? আজকের থেকে ওরে দিয়া এই ধরনের কাজ কাম করাবে না। এই কাজ কাম করানোর জন্য যদি তার এই সন্তানের কোনো ক্ষতি হয়,
আর এই সন্তানটা কার? আমাদের বংশধর। তোমার একটুও কি জ্ঞান নাই, একটুও কি দয়া মায়া নাই? বলো, আমি সাফ কথা কয়ে দিই, এই বৌমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় তাইলে কিন্তু আমি ছাইরা কথা কমু না। কথাটা জানি মনে থাকে তোমার। পোলার বউর খবরটা আমার রাখাই লাগবে। মুই যদি খবরটা না রাখি তাহলে পোলার বউরে আস্তিকটা করবে কি? এটা মুই যাইতে লাগছি পিছে লইয়া একটা সুন্দরভাবে তোমার পোলার বউ চত্ব। কি হয়েছে আম্মা? কি হইছে আম্মা? সাধু সাজো কিছু জানো না? এই হৌরের দ্বারে এই বদনাম কইয়া ভালো হাত দিয়া এত কোনো কাম করা লাগবে না। আইয়া করে শীতেই পড়ছো। রান্না বান্না হবে কেডা? তোর বাপে কি দেখ বইরে খাবার পাঠাই দিবে? হেয়ে গিলবি জন্মের গেলা। আম্মা আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আব্বার কাছে আপনার নামে কোনো বদনাম করি নাই। আম্মা আমাকে ভুল বলতে আছেন। আপনার বীর জাপার কাছে কোনো বদনাম করি নাই। তুই যে এই যে নাইকে সাবধান চাইও ভালো অ্যাক্টিং করো। তুই এই যে পড়ে রইছু কাজ আজকে মাই যায় এতটি টাকা পাবি এখন। এই ফইরে বাচ্চা ফকি মুই 2 ঘন্টার লাগে গেছি। তুই কি মনে হস এই বার্তা আমি আর জীবনে আমু না? হেইয়া মনে করিয়া এতটি বদনাম মোর নামে কইয়া একটা ঠ্যাং লাসা দিয়ে হইয়া রইছ। তোর 14 গোষ্ঠী আইয়া মোর এখানে রান্ধে দেবে না? হেই মুই বই মুই খাবো। আপনি কি করতেছেন আম্মা? আমি কিছুই বুঝতেছি না। তোমার কিছু বোঝা লাগবে না। সুন্দর করুন চাই সকলে চাইয়া ওরা নাচা দেবে বই খাবো। আম্মা আমারে মাফ করেন। আমার কোমরে কোনো শক্তি নাই, আমার খুব কোমর ব্যথা করতেছে। তোর কোমর ব্যথা করছে? হ্যাঁ তোর কোমর জাহান্নামে যাক, আমার দেখা দরকার নাই। তোরে মুই অর্থ কইছি তুই ওঠ। হ্যাঁ আমার শক্তি নাই, আমি নামতে পারতেছি না। তোরে মুই অর্থ কইছি ওঠ করো। এই সেন কথা কথা কেন নামতে কইছি না? নাম না কাই আমি নামতে পারবো না। নামতে তুই পারবি না। আমি কইলাম তুই ওঠ। এখন তুই ওঠ কইলা মুরবি না তুই। কি হলো? আম্মা, কি হয়েছে আপনার? আম্মা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আম্মা? আম্মা, কি হয়েছে? আব্বা! কোনো মাসুদের মা, তোমার যে রোগ বাঁধাইছো, এখন ডাক্তারে কইছে তোমার চিল্লাচিল্লি করতে মানা করছে, বেশি কথা কইতে মানা করছে। তোমার হাটের 5টা ব্লক হয়েছে, তোমার হাটে 5টা রিং পরাইতে হবে। তুমি জানো এই রিং পরাইতে কতগুলো টাকা লাগবে? 5 থেকে 6 লাখ টাকা। এখন এই টাকা আমি পামু কই? জমি জিরাত যা ছিল সব বেচা শেষ। এখন আছে এই বাড়িটা, এই বাড়িটা বেচলে থাকবা কই? এত করে কইলাম বউটার লগে হাউকাউ কইরো না, একটু চুপচাপ থাকো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ তুমি এমনভাবে কথা বলতে আসো হাতে মনে হয় আমি ইচ্ছে করে বললো যে হাউ কাউ করি। তুমি দেখো না আজ পর্যন্ত বউ সকালে 1 কাপ চা মরে ঠিক মতো দিয়েছে, নাকি সকালের নাস্তাটা দিয়েছে, না দুপুরে 1 প্লেট ভাত পাইছি, কোনো কিছু পাই নাই। হাউ কাউ কি আর সাথে করি? এর লোকে তোমার কইলাম মোর বান্ধবীর মাইয়া দীপা বললি হর লাগে মাসুদের বিয়ে দাও। আমি এই ছোট্টবেলা হইতে মাইয়ের রাতে খুলে মানুষ করছি, মাসুদের লাগে বিয়ে দেবে এই স্বপ্ন দেখছি। হ্যাঁ না ওনার বন্ধুর মাইয়ের লাগে মাসুদের বিয়ে দিছে, আর ওই ছেলের লোক গাই যাবার এই দোষ আমি মরতে বইছি। আরে তুমি এই পুরনো পেশাল বাদ দাও, ওই মাইয়েটারে দোষারোপ করো খালি। হ্যাঁ তুমি একটু হাউকাউ করা বন্ধ করে একটু চুপচাপ খাও, চিন্তা করো কইতে টাকা পয়সা জোগাড় হইবে তোমার এই অপারেশন করতে। আমার অপারেশনের টাকা পয়সা লই না, তোমার মোটেও চিন্তা করা লাগবে না, আমার টাকা আমি জোগাড় করবো। তুমি জোগাড় পারবা? কেমনি? কি হলো? কি হয়েছে? এরকম পায়চারি করতেছো? কি চিন্তা করতেছো? আম্মার কথা চিন্তা করতে আসছিলাম। আম্মার তো চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে, এদিকে আমারও নাই চাকরি। এখন এই টাকা কমে গুণে জোগাড় হইবে। তুমি কও আমি চিন্তা করবো না? না, চিন্তা করবা না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। টাকা চিন্তা করো না, আল্লাহ ভরসা। তুমি কইলেই হইল।
কেমনে যে এতগুলা টাকা জোগাড় করবো? কইলাম তো এত চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ আছে, সব ব্যবস্থা হয়ে যাব। আম্মা কই? আমার তো ঘরে নাই, মৃতকো বাড়িতে গেছে। এই শরীর নিয়ে আবার মিতুকু বাসায় গেছে? মা জামাই কই? তোমার জামাই তো অফিসে গেছে বা। মারে তুই তো সব শুনছ। ডাক্তার কইছে মোর বইয়ের রিং পরান লাগবে, মেলা টাকা লাগবে, প্রায় 6 থেকে 7 লাখ টাকা। ও মা, মাছ তো কোনো কাম হয় না, বেকার, আর কাছে তো টাকা নেই। আর তোর বাপের ব্যাংকে যা কিছু আল্লাহ নাই, দেশের জমি জমা বেচছে সব শেষ, হাসি খালি বাড়ি যায়। সেটাও যদি বেচছে নি, তাহলে ওরা কমে যাবো কম। সেগুলিকে তোর দ্বারা আইসি, তুই স্বামীরে কর আমার জন্য একটু চিকিৎসাটা করাই মা। কি বলো মা তুমি এসব? তোমার জামাই কই টাকা পাবে? কত কষ্ট করে ও টাকা জমাইতেছে একটা এসি গাড়ি কিনবে বইলা। প্রত্যেকদিন যাও না, কত কষ্ট করে অফিস যায়। মা, তোরা ছাড়া তো আমার আর কেউ নেই চিকিৎসা করবো আগো। মেয়ের জামাইয়ের কাছে বলা যায়, বলো শাশুড়ির কথা। কিছু হইবে না, আর জামাই তো খুব ভালো মানুষ। আমার তো শাশুড়ি আমার একেবারে নিজের মান বুঝ। মা আমি তো ছোট হয়ে যাবো ওর কাছে। কিছু হইবে না মা, তোরা যদি আমার চিকিৎসাটা না কর আমি তো মরে যাবো মা। মানে তুই একটু জামাইরে বুঝাই কর, তুই যদি বুঝাই কর হ্যাঁ জামাই আমার চিকিৎসা করাইবে। আচ্ছা তুমি কাঁদবে না, তোমার জামাই আসুক অফিস থেকে, তারপর বলবো না। তা আমি এখন যাই, শরীরটা ভালো লাগতে আছে না, তারপর বেশি অসুস্থ হয়ে লাইট দিয়ে যাইতে পারবো না। শোনো, তোমার একটা কথা বল, আমি না ওই নাস্তা রেডি করে টেবিলে রাখছি, তুমি একটু আম্মার ঘরে যাও না, দিয়ে আসো। তুমি যাও। তুমি বুঝতেছো না, আম্মা তো আবার আমার দেখলে আবার উত্তেজিত হইব, আবার আমার শরীর আবার খারাপ করব। কিচ্ছু হইবে না, আম্মা এখন আর সে আগের মতো নাই। সে অসুস্থ মানুষ, তুমি নিয়ে গেলেই, ময়মুরব্বির দোয়ার এখন আমাদের অনেক দরকার। তুমি নিয়ে গেলে সেই জিনিসটা পাবো আমরা। আমার যে ভয় করে। কোনো ভয় নাই, তুমি যাও। কইতেছো? হয়, কোনো ভয় নাই, দোয়াটা এখন আমাদের বেশি দরকার। আচ্ছা। শোনো, মায়ের চিকিৎসার জন্য মায়ের 5 লাখ টাকা দাও না। কত? 5 লাখ। মানে 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমি হেরে দিব? তাহা কি কাঁঠাল গাছের পাতা যে কইল আর লগ লগ ছিঁড়ে দিলাম? কি ধরনের কথাবার্তা বলা আরম্ভ করছে? এসব কি বলতেছো তুমি? তুমি আর আমি ছাড়া মায়ের কেউ আছে? আরে বাবা, তুমি আর আমি ছাড়া হ্যার আছে না? হ্যার স্বামী আছে, হ্যার সন্তান আছে, সব কিছু আছে না? হ্যাঁ, একটা ফ্ল্যাট আছে না? আবার কি? তুমি না সেদিন বললা যে মা আপনার যেটা লাগবে, যখন যা লাগবে আপনি আমারে বলবেন। শোনো, তোমার আমি একটা কথা কই, আমি যখন যা কই সব কথা ধরবা না। অনেক কথা লোক দেখানোও কই। সেদিন যদি আমি ওই কথা না কইতাম তাহলে তো তোমার নিজের কাম করা লাগতো। তাহলে কি মায়ের কাম করতে? আমার মা না, মা কি এখানে কামের জন্য আসতো? মা কামের জন্য আসতো না সেটা ঠিক আছে, যদি 2-5-6 হাজার টাকা হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। কয়দিন আগে ফ্ল্যাট কিনলাম, এখন আবার গাড়ি কিনবো চিন্তা করছি। তো এখন যদি তোমার মায়ের যদি আমি 5 লাখ টাকা দিতে যাই তো আমার গাড়ি কেনা হইবে? তুমি একটা জিনিস বোঝো না কিসের জন্য। কয়দিন আগে আমার জন্ডিস দিয়ে আমি উঠছি। কেন জন্ডিস হয়েছে? এই রোদের মধ্যে মোটরসাইকেল চালাই যাই, নাহলে সিএনজিতে যাই, প্রচণ্ড গরম, রাস্তায় জ্যাম আর জ্যাম, এর মধ্যে মনে করো আমি অস্থির হয়ে গেছি। আরেকটা তোমার একটা কথা বল, শুনো, তোমার মায়ের বয়স কত? 50-এর উপর না? তো 50-এর উপরের একটা মানুষ হ্যাঁ বাঁচবে কয়দিন? হ্যাঁ যদি আমি এখন টাকা দেই 2 দিন পরে তো মরে যাবে। আর তুমি একটা জিনিস কিছু মনে করো না, আমি তোমার একটা কথা বল, শুনো, এই যে টেলিভিশন যদি একবার নষ্ট হয়, এটার মেকার দ্বারা নেতে 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 মনে করো অস্থির হয়ে যাবা, কিন্তু এই টেলিভিশন আর কোনো নতুন নেবে না। তো তোমার মায়ের অবস্থা হয়েছে এই অবস্থা। তোমার মায়ের যে রোগ ধরা পড়ছে, এখন মনে করো 5টা ব্লক, আবার দেখা যাবে পরের মাসে হইবে আরও 10টা ব্লক। তা আমি কি হ্যাঁ টাকা দিয়ে কি ফকির হয়ে যাবো? হ্যাঁ, আমার ঘরে কোনো ফার্নিচার দেয়া গেছে, ফার্ম গেটন ফুটপাথ দিয়ে কিনে নিয়ে আসছে ফার্নিচার,
এই ফার্নিচার দিয়ে আমি আন পর্যন্ত চলতেছি, যে নতুন ফ্ল্যাটে জন্মবো তোর নতুন জিনিস কিনবো, একটা পর্দা পর্যন্ত আমি পাল্টাই নাই। সেই জায়গায় আমি এগুলো না পাল্টাই আমি এখন তোমার মায়ের চিকিৎসার জন্য দেবো। হ্যাঁ, না তো সব কিছু তো আবার করতে পারবো। এই ধরনের বাতুল্যে পেশাল পারো না। তোমার যদি অন্য কোনো পেশাল থাকে তাহলে সেটা পারো। রাত বাজে কয়টা? ভাত খাওয়া লাগবে না? যাও ভাত বারো। কে সাইড চিকিৎসার জন্য যাও। ফালতু জানি কোনটা, মানে ওর কথা হইন না মনে হইতেছে টাহা হইছে কাঁঠাল গাছের পাতা, কইলো আর লগ লগ ছিঁড়ে দিলাম। মানে হ্যাঁ গো ফ্ল্যাট থাকতে হেয়া না বিক্রি করে হেরা আইসে আমার দ্বারা টাহা ধার নিতে, মানে আমি গাড়ি কিনবো না। আরে 2 দিন পরে যে লোক মরে যাবে হের জন্য আমি আমার গাড়ি কেনা বন্ধ করবো? তোর লগে মুই মরা করে ঢুকছি, তুই আবার মরে মারার লইগে এই দুধে বিষ মিশে লইছো। ও মা, আমি দুধে বিষ মিশাই নাই, আপনি খায়া দেখেন। তোর সাহস কেমনে হয়? এত সাহস কে না দেছে? তোর মোর ঘরে ঢুকতে কইস কেন? বাইরে দুধ লইয়ে বাইরে করতে লাগছি। মায়ের উত্তেজিত হয়েন না, ডাক্তার কইছে আপনারা দুধ ডিম এগুলা খাইতে দিতে। খান। ডাক্তার দুধ খাইতে কইছে? হ্যাঁ, দুধ খাইতে কইছে ডাক্তারে? এটা কি করছে? আমি কি করতে আসি? এই যে ভাইকে ভুল করছি। না ভাঙ্গা লাগবে তোরে, তুই মনে শেষ করছো। তোর তুমি বাঁচিয়ে রাখবো না। আমা কি হইছে? তোর মার হার্টে 5টা ব্লক হয়েছে, 5টা রিং পড়াইতে অনেক টাকা প্রয়োজন। জমি জায়গা যা ছিল সবই তো বেচে দিছি, এখন আছে এই বাড়িটা। এই বাড়িটা বেচা ছাড়া তো এখন আমি উপায় দেখি না। না আব্বা, আপনি চাইলেই তো এখন বাড়ি ব্যস্ত পারবেন না, কেউ তো টাহা লইয়া বইয়া নাই। আর বিষয়টা তো সময় সাপেক্ষে। আর ডাক্তার কইছে 2-3 দিনের মধ্যে অপারেশন করতে হইবে। আমাকে বিকল্প কিছু চিন্তা করতে হইবে। আচ্ছা, আপনি একটু মিতু আর মিতুর জামাইয়ের লগে কথা কইয়া দেখেন না। আম্মাই যেইভাবে অগরে ভালোবাসতে আর ওরাও যেইভাবে আম্মাইরে ভালোবাসে, আমার মনে হয় ওরা অজ্ঞয়ে আইবে। আপনি একটু কথা কইয়া দেখেন না। তোর কথাটা ঠিক আছে, কিন্তু আমি শ্বশুর হইয়া মেয়ে জামাইয়ের কাছে টাকা চাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলোকে কথা কমানে। তুই কথা কয়ে দেখ, কেননা তোর মার জীবনটা তো বাঁচাই চলব, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। একমাত্র ভরসা মিতু আর মিতুর জামাই। আম্মা এখন কি অবস্থা আপনার শরীরে? বাবু আল্লাহর আশে সহমত, আর তোমাকে সহযোগিতায় আল্লাহ আমার ভালো রাখছে। আল্লাহর কাছে আমি সবসময় জন্য দোয়া করবো, নামাজ পড়ে আল্লাহ যেন তোমাকে সুখী করে, মনের আশা পূর্ণ করে। তোমাকে লোকে আইজ আল্লাহ আমার মৃত্যুর দইতে ফিরিয়ে আনছে। বাবু আম্মা, আপনি এটা কোনো কথা বললেন? আপনি মরে গেলে মোরা বাঁচতাম? মানে আপনার এই অসুস্থতাকালীন সময় আপনার মাইয়া একটা রায় তো মনে করেন ঘুমাইতে পারে না, দিন রাত 24টা ঘন্টা কানতে কানতে সোয়ের দেন, সোয়ের নিচে কেমনে ফুলে গেলেছে, মানে খালি মা 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 করে আরা দিন কাঁদছে। বা শুধু আমি না, ও জানো সারাক্ষণ তোমার নিয়ে টেনশন করতো। হে শনি, তুই যখন হিনাইছো তোর হিনাইতে কইছে না, তুই কি আমার মার কাছে মৃত্যু হরেই করতে পারি। ভাবি এমনিতেই অনেক ঝামেলা মামলা বাঁধাই লাইছেন, আমার শরীরের অবস্থা মানে যে করুণ অবস্থা, এই অবস্থার মধ্যে আপনি কিছু মনে করেন আপনাদের ড্রয়িং দেখতেছেন আমার মায়ের শরীর অবস্থা খারাপ, আবার কেন আসছেন আপনি? দাঁড়া বৌমা, ক্ষমা। তুমি কোথায় যাও? তুমি কারে তাড়াই দিতেছো কুত্তার মতো? ঘাড়ে খেতে গেছে তুমি জানো না, ও আস্তে একটা শনি। ওই শনির লোকে আমার হসপিটালে ভর্তি হওয়া লাগছে। আর যদি আমার মাইকে জামাই আমার পাশে না থাকতে, এই তাহার লোকে আমার অপারেশন হইতে না, আমি এতদিন কয় বলে থাকতাম। হায় হায়,
তোমার মাইয়া জামাইয়ের লেগা তুমি ভিজে আইছো। তুমি ভিজে আইছো খালি এই বউমার লেগা। না, তোমার কোনো কথা শুনবো না। সেদিন আমি তোমার কথা শুনছি, আজকে আমি সব কথা বলবো না। আমি কোনো কথা শুনবো না। তাহলে শোনো আমার কাছে। আমার মায়ের হার্টে 5টা ব্লক ধরা পড়ছে, ওখানে 5টা রিং বসাইতে হইবে। এতে প্রায় 5-6 লক্ষ টাকা লেগে যাইবে। এখন আমাগো দ্বারে তো কোনো টাকা পয়সা নেই। তুমি কি আমাগো 5-6 লক্ষ টাকা দিতে পারবা? ভাইয়া মানে আপনি এমন একটা সময় কইছেন যে 2টা দিন আগেও যদি কইতেন তাইলেও হয়তো আমি চেষ্টা করতাম কি আমি কিছু টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা দিয়ে একটা এসি গাড়ি কিনবো। কারণ অফিসে যাইতে আমার খুবই কষ্ট হয়। তো লাখ টাকা না হয়ে যদি 5-6 হাজার টাকা হইলে যদি আপনার উপকার হয়, তাহলে আমি হয়তো ধার উদ্ধার করে 5-6 হাজার টাকা আপনার জোগাড় করে দিতে পারবো। আমি কি ভিখারি? আমার দেখে কি ভিখারি মনে হয় যে আমি 6 লক্ষ টাকার জায়গায় 5-6 হাজার টাকা ভিক্ষা নিতে আইছি? তোমার কি হেয়া মনে হয়? ভাইয়া বিষয়টা কিছু মনে করেন না, কারণ আমি আসলে গাড়ি কেনাটা বাদ দেবো। বুঝে গেছি আমি সব, আর কিছু কওয়া লাগবে না। চাটা শেষ করে দেন। সাড়া মনে হয় তোর কালে আমি সুজে মারি। হাসি। এটা কি? এইটা রাখেন, এটা আমি মার জন্য দিলাম। যা যা করণীয়, যা যা করা লাগে আপনার ছেলের লগে মিলে আপনি মার লেগে এগুলো করেন। আরে এর মধ্যে কি আছে? হ্যাঁ, এ তো তোমার হাতের রুলি, যেটা তোমার মা তোমাকে দিছিল। গোলার হার। না না মা, এ আমি নিতে পারবো না কোনো রকম। কেন দিতে পারবেন না বাবা? এগুলো সব আমার মায়ের দিয়ে, আমার মা আমার দিছে, আর আমি আমার মায়ের জন্য দিছি। না না মা, এটা তোর মায়ের আশীর্বাদ তোর উপরে মা। তুই এটা হাতছাড়া করিস না। আমার কথা শোন, তুই এই জিনিস হাতছাড়া করিস না। বাবা শুনেন, এটা আমার মায়ের আশীর্বাদ। আমার মা তো আমার জন্যই দিছে, আমি আমার মায়ের জন্য দিছি। আমি তো জন্মের পরে আমার মারে দেখি নাই, আমি এইখানে আসার পরে তো মারে দেখছি। আমার এগুলো দিয়ে কি হইব বলেন? আমার মা যদি পাইছে না থাকে, আমার মায়ের আশীর্বাদটাই আমি আমার মায়ের জন্য দিয়ে দিছি। বাবা আপনি না করেন না, আপনি এগুলো রাখেন, এগুলো বেচেন, এগুলো বেচে মায়ের অপারেশন করেন। ওরে মা, তুই বুঝতে আসছিস না এটা কি সম্পদ তোর জন্য। আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করবো রে মা। বাবা আমি আপনার পায়ে ধরতেছি বাবা, আমি আপনার পা ধরে বলতেছি, আপনি আমার কথাটা শুনেন। আমার মা নাই, আমার মা ফিরাই এনে দেন, আমার মা ফিরাই এনে দেন। আমি এই স্বর্ণ দিয়ে কি করবো যদি আমার মা না থাকে? আর এই যে গহনা দেখতেছো না, এগুলো ইমিটেশন। কি না তোমার ইজ্জত বাঁচাইছে যে খালি গায়ে থাকবে, আর তুমি হারে কুত্তার মতন তারাই দিতেছো এমন একটা লক্ষ্মী বউ রে। আর এই যে দেখতে আসো তোমার মাইয়া আর এই জামাই, এরা তো মেডিকেলে তোমাকে দেখতেও যায়নি। এরা তো আজকে আসছে কাজের বুয়ার শরীর ভালো হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু তোর বাপ যা কয় সব সত্য। আমার অপারেশনের টাকা করে দাও না। ওরা তো এসি গাড়ি কিনতেই ব্যস্ত, তোমার অপারেশনের টাকা দিবে কোথা থেকে? 10 দিন ধরে পেটে থুইছি, এত কষ্ট করছি। আর এই ফেলে ঠেলে গাড়ি কিনে লেগে আমার চিকিৎসাটা হাতুড়ে দিতে পারো তাই। আর এখন আইসু দেখতে কাজের বুয়া সুস্থ হয়েছে কিনা, আবার খবর দাঁড়াবে শুনে। হ্যাঁ এখন ছাড়ো। এই তোমরা শুনতে আসছো না? তোমাকে যাইতে কইতে আছে, যাও তোমরা। দাঁড়াও মা, মা তুমি কোথায় যাবে? যাও। দাঁড়াও। আচ্ছা আমরা ড্রয়িং রুমে বসতে আছি। আসো। বৌমা আম্মা যাও আবার মায়ের পাশে বসো। হ্যাঁ যাও। আমার এখন কেমন আছে? আমার তুমি কমে যাও। তোমার এই বুড়ো মাদের মাফ করতে পারবো আম্মা আপনি এটা কি করতেছেন? আমি তো জন্মের জীবনে মা দেখি নাই, আপনারা দিয়ে তো আমি মা দেখছি, আপনি তো আমার মা।
এই মাইয়ের বাড়িতে যাইয়া বই এত কিছু করছি তারপরে বুঝি তাই গো মা। আম্মা আপনি এত কথা বলবেন না, আপনার এখন কথা বলা ঠিক না, আপনি অসুস্থ হয়ে যাবেন আম্মা। তাহলে বুঝতে পারছো সংসারের ছেলে বউ হচ্ছে লক্ষ্মী, এই কথাটা মনে রাখবে। তুমি ঠিকই কইছো। আমার ছেলে বউ না, হয়েছে আমার বউ আর আমার মা।